রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা ওয়া খায়রু সুফুফান নিসাই ওয়া আখিরুহা ওয়া শাররুহা ওয়া আউয়ালুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষ লোকের কাতার সময়ের মধ্যে সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার। পুরুষদের কাতারের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম, ভালো মানুষ, প্রিয় মানুষ আল্লাহ রসুলের কাছে যারা সামনের কাতারে থাকে। আর অখায়রু সুফুফিন নিসাই ওয়া আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের কাতারের মধ্য থেকে সবচেয়ে উত্তম কাতার হলো সবার লাস্টের কাতার। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা বোন, আপনার পর্দা কত গুরুত্ব আপনি কি বোঝেন? আপনার পর্দা করাটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ, এটা কি আপনি বোঝেন? আপনাকে উত্তম বলেছেন, তখনই সকল মানুষের পিছনে আপনি থাকবেন, আপনি সামনে নয়। আপনি যখনই পিছনে থাকবেন, আটোসাটো হয়ে থাকবেন, নিরিবিলি থাকবেন, কেউ আপনাকে বোঝে না, কেউ আপনাকে দেখে না, তখনই আপনি আল্লাহর কাছে প্রিয়। আপনি কেন মিছিলের সামনে দাঁড়ালেন? আপনি কেন কাতারের সামনে দাঁড়িয়ে আছেন? এর মানে এই না, ভুল বুঝিয়েন না যে তাহলে সামনের ৩-৪ কাতার বাদ দিয়ে পিছনের কাতারে দাঁড়ায়, এমনটা না। মানে মুসল্লি দাঁড়ানোর পর লাস্টে যারা আসবে বা লাস্টে যারা থাকবে, একেবারে গোপনে যারা থাকবে, যাদের গলার সুর কণ্ঠ শোনা যায় না, পাওয়া যায় না, যারা খুব নরম সরম চুপচাপ নিরিবিলি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উত্তম নারী বলে ঘোষণা দিয়েছেন। সম্মানিত মা বোন, আপনাকে সবসময় নিরিবিলি, স্তব্ধ এবং ঘরের চিপায় থাকতে বলছেন, ঘরের কোনায় থাকতে বলছেন, আপনাকে বাড়ির বাইরে আসতে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতের ভেতরে যদি ভুল হয়, জামাতের সলাতে যদি ভুল হয়, মুসল্লি যারা আছে, ছেলে মুসল্লি, মুক্তাদি, ইমাম সাহেব ভুল করলে মুক্তাদি বলবে সুবহানাল্লাহ। মুক্তাদি কি বলবে? সুবহানাল্লাহ। আর মেয়ে লোক কিছুই বলতে পারবে না। মেয়ে লোক হাতের উল্টা পিঠ দিয়ে তালি দিবে, হাতের উল্টা পিঠ। সিধা পিঠ দিয়ে তালি দিলে শব্দটা বেশি হবে, 2 হাতের উল্টা পিঠ দিয়ে তালি দিবে যাতে শব্দ কম হয়। আপনার হাতের তালির শব্দটাও যেন কম হয়, এ কথা আল্লাহ রাসূল বলছেন। সলাতের ভিতরে আপনি ভুল সংশোধন করে দিতে পারেন না, আপনি মাজায় কাপড় বেঁধে ঝগড়া করেন কিভাবে রাস্তায়? হয়তো বলবেন ইমাম সাহেব হিজাব পরেই তো বাড়ায়, এরপরেও বলেন আপনার কোনো প্রয়োজন নেই। আপনার স্বামী নেই, বাজার স্বামী করবে। আপনার ছেলে নেই, বাজার ছেলে করবে। আপনি কেন বাজারে আসবেন? আপনি কেন দোকানপাটে আসবেন? কোনো প্রয়োজন নেই এগুলার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের বিষয়ে এতটা গুরুত্ব দিয়েছেন যে আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা, যেসব নারীদের ভেতর থেকে যে কাতারটা সবার লাস্টে, ওটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কাতার, সবচেয়ে উত্তম কাতার। আর পুরুষদের মধ্য থেকে যারা সামনের কাতারে থাকে, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কাতার, সবচেয়ে উত্তম কাতার। সম্মানিত মুসল্লিন কিরাম যারা এসেছেন, তাদেরকে বিনীত অনুরোধ থাকছে যে সলাতে আসলে সামনের কাতারে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। সব সময়ের জন্য সামনের কাতারে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। পিছনে এসে খালি পিছন দিকে জায়গা নেওয়ার চেষ্টা করিয়েন না। সামনের কাতারের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো পূর্ণ করবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তুলে ধরেছেন। হাদিসটা শুনেছেন, এরপরও আজকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমাবারের দিন স্বামী স্ত্রী মিলিত হওয়ার পর
একে অপরকে গোসল করায়, মানে গোসল দেয়। গোসলের কাজ শেষ করে শরীরে তেল লাগায় বা সুগন্ধি থাকলে সুগন্ধি লাগায়, ভালো পোশাক পরিধান করে, পায়ে হেঁটে মসজিদে আসে এবং সামনের কাতারের ফাঁকা জায়গা থাকলে পূর্ণ করে। মানুষের কাঠ ডেঙ্গিয়ে সামনে আসে না, সামনের কাতারের ফাঁকা জায়গা পূর্ণ করে, কিন্তু কাঠ ডেঙ্গিয়ে সামনে আসে না। অনেক মুসল্লি দেখবেন, অনেক নেতা খেতা টাকাওয়ালা মানুষ তো একবারে 2-3 কাতার ফাড়ি দিয়ে সামনে এসে দাঁড়ানোর চেষ্টা করে। আবার অনেক মুসল্লি আছে সম্মানী ব্যক্তিদেরকে সামনের কাতার থেকে ডাকে যে সামনে আসেন, সামনে আসেন, দুজনের মাঝখানে জায়গা দেয়, 2-3 কাতার ওভারটেক করে সামনে চলে আসে। ও যত বড় প্রেসিডেন্টই হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন, ও পরে আসছে, ও লাস্টেই থাকবে, ওকে আপনি সামনে নিয়ে আসতে পারবেন না, যত বড় ব্যক্তি হোক না কেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে স্বামী স্ত্রী একে অপরকে গোসল দেওয়ালো, গোসল করলো, উত্তম পোশাক পরিধান করলো, তেল থাকলে তেল দিবে, সুগন্ধি থাকলে সুগন্ধি লাগাবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, যত খুশি খুতবার আগে নফল সালাত আদায় করবে এবং কাতারের মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করে বসবে, কাঠ ডেঙ্গিয়ে সামনে আসবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পূর্ণ 1 বছর নফল সিয়াম রাখলে, নফল রোজা রাখলে যে নেকি হবে তার প্রত্যেক কদমে সেই নেকি দেওয়া হবে। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পূর্ণ 1 বছর নফল সালাত আদায় করলে যে নেকি সে পাবে, পূর্ণ প্রত্যেক কদমে 1 বছরের নেকি তার আমলনামায় দেওয়া হবে। 1 বছর নফল সালাত আদায় করা এটা যেমন তেমন মানুষের কাজ নয়। চাইলে আপনি ইচ্ছে করলেই আপনি পারবেন না। প্রতিদিন যে নফল সালাতগুলো আছে নিয়মিতভাবে কোনো সালাত আপনি আদায় করতে পারবেন না। নফল সিয়াম আপনি চাইলে প্রত্যেক মাসের যে নফল সিয়ামগুলো আছে, সপ্তাহের নফল সিয়ামগুলো আছে, আপনি চাইলে রাখতে পারবেন না, সম্ভব নয়। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি পূর্ণ 1 বছর নফল সালাত, পূর্ণ 1 বছর নফল সিয়ামের নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। তাও মসজিদে আসা পর্যন্ত নয়, যত কদম এসেছেন প্রত্যেক কদমে। এখন বাড়ি থেকে কয় কদম এসেছেন আপনি গুনেছেন? কয় কদম এসেছেন? জুমাবারের দিন বিশাল গুরুত্বপূর্ণ একটি নেকি, আর আপনি সবার লাস্টে মসজিদে আসছেন, খুতবা শেষ তখন আপনি মসজিদে আসছেন। সপ্তাহে 1 দিন আপনি খুতবা শুনতে পান না, সপ্তাহে 1 দিন আপনি সঠিক টাইমে নামাজ পড়তে পারেন না। আপনি কোন ব্যস্ততায় সময় কাটাচ্ছেন এটা আপনিই ভালো জানেন, আল্লাহ ভালো জানে। এত নেকি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, অথচ আপনি আমি নিতে পারি না। সম্মানিত মুসলিম কিরাম, এখানে কাতারের গুরুত্ব বুঝাতে গিয়ে হাদিসটা তুলে ধরলাম যে আপনি আসবেন, সামনের কাতারের ফাঁকা জায়গায় পূর্ণ করে নিয়ে বসবেন। পিছনে কেন আপনি পিছনে কেন আসবেন? কাতারের পিছনের দিকে কেন থাকেন? আপনাকে আল্লাহ রসুল সবচেয়ে নিকটতম ব্যক্তি বলেছেন। আপনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম মানুষ বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সবচেয়ে নিকটতম ব্যক্তি বলেছেন। আল্লাহ রসুল নিকটতম ব্যক্তি ওই ব্যক্তি যে সামনের কাতারে সালাত আদায় করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি জানতো সামনের কাতারে সালাত আদায় করার গুরুত্ব কি, ফজিলত কি, তাহলে তারা জামাতে অংশগ্রহণ করার সময় তারা লাঠি হাতে করে নিয়ে আসতো, পিটাপিটি করে হলেও সামনের কাতারে জায়গা নিত। কথা বোঝেননি? ওই যে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে 5 কেজি চাল দেয়, ধাক্কাধাক্কি করে 5 কেজি চালের জন্য যেমন মানুষ সামনের কাতারে চলে যায়, লাইনে চলে যায়। কথা বোঝেননি? ঠিক মানুষ যদি সামনের কাতারের গুরুত্ব বুঝতো, মুসলমান 5 কেজি চালের গুরুত্ব বোঝে, মুসলমান চেয়ারম্যানের 2 কেজি তেলের গুরুত্ব বোঝে, মুসলমান চেয়ারম্যানের দেওয়া, সরকারের দেওয়া অনুমোদন, অর্থাৎ চেয়ারম্যানের মেম্বারের দেওয়া, সরকারের দেওয়া 1 কেজি আটার দাম বোঝে, 1 কেজি ডাউলের দাম বোঝে, কিন্তু মুসলমান জান্নাতের দাম বোঝে না। সামনের কাতারে থাকলে ওই ব্যক্তির মর্যাদা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমি নবী মুহাম্মাদের সাথে জান্নাতে থাকবে পাশাপাশি, কারণ ও আমার নিকটতম ব্যক্তি। সম্মানিত মুসলিম কিরাম,
আগে আগে এসে সামনের কাতারে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আন ইরবান ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইস্তাগফিরু লিস-সাফিল মুকদ্দামি সালাসা ওয়াল লিসানি মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম সারির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। যারা কাতারের সামনের কাতারে সালাত আদায় করে, যারা সামনের কাতারে সালাত আদায় করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কয়বার ক্ষমা চাইতেন? 3 বার। 3 বার ক্ষমা চাওয়ার পর ওয়ালিসানি মাররাতাইন, একবার দ্বিতীয় সারির জন্য চাইতেন, একবার দ্বিতীয় সারির জন্য চাইতেন। এখন আপনি বোঝেন যে আপনার মর্যাদা কি যদি সামনের কাতারে সালাত আদায় করেন। যারা সামনের কাতারে সালাত আদায় করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কয়বার? 3 বার। আর কোনো দোয়া 3 বার করলে আল্লাহ কবুল করেন, হাদিস সহিহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাতারের মুসল্লিদের জন্য 3 বার দোয়া করবেন, 3 বার ক্ষমা চাইছেন। আর দ্বিতীয় কাতারের জন্য 1 বার। তাহলে যারা তৃতীয় কাতারের পর থেকে আসে বা দ্বিতীয় কাতারের পর থেকে আসে তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা? তাদের ক্ষমা তাদেরকেই চাইতে হবে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাইবেন না। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন এবং আল্লাহ ভালো জানেন। আন উওয়ারাতা ইবনে যুবাইর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে হাদিসটা একটু আগে বললাম, মান সাদ্দা ফুরাজাতান ফি সাফির রাফাহুল্লাহু বিহা, যে ব্যক্তি কাতার সোজা করলো, কাতারের মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করলো, তার জন্য আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন, তার জন্য আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করবেন, দুনিয়াতেও বৃদ্ধি করবেন, পরকালেও বৃদ্ধি করবেন। এরপরে বললেন, আও বানালাহু বাইতাং ফিল জান্নাহ, কথা বলেন না, আও বানালাহু বাইতাং ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে রাখবেন। তার মানে বোঝা যায় কাতার সোজা করলে, পরস্পর পায়ে পা মিলে দাঁড়ালে ওর জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর তৈরি করে রাখবেন, নিশ্চিত রাখবেন, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করার বিষয়ে বা কাতার দাঁড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে জান্নাত প্রদান করেছেন, আল্লাহ তাআলা জান্নাত প্রদান করেছেন। আর আজ বাংলাদেশের এক শ্রেণীর মাযহাবী ভাইয়েরা বলছে যে একে অপরের সাথে পায়ে পা মিলে দাঁড়ানো এটা এক ধরনের বেয়াদবি, এটা এক ধরনের কি বেয়াদবি তারা মনে করে। তাহলে এই হাদিসটা কি করবেন? যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন, যে হাদিসটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তার মর্যাদা সম্মান বৃদ্ধি করবেন, তাহলে এই হাদিসটা কি করবেন? এই হাদিসটা যদি উল্টাতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে ফিরে আসবেন না, হাদিসও পরিবর্তন হবে না। অতএব যারা পায়ের সাথে পা না মিলিয়ে কাতারের মাঝখানে ফাঁকা রেখে সালাত আদায় করে তারাই বেয়াদবি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কার সাথে বেয়াদবি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। যারা পায়ের সাথে পা না মিলিয়ে রসুলের একটা সুন্নাতকে মাটি চাপা দিয়ে গোপন করে ফেলেছে, তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে সুপারিশ করবেন না, তাদের বিরুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে কথা বলবেন। অতএব পায়ের সাথে পা মিলে দাঁড়ানো এটা কোনো বেয়াদবি নয়, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়ানো এটা কোনো বেয়াদবি নয়, উরুর সাথে উরু মিলে দাঁড়ানো এটা কোনো বেয়াদবি নয়। একাধিক হাদিস আছে এ বিষয়ে, কোনো হাদিসে পায়ে পা, কোনো হাদিসে কাঁধে কাঁধ, কোনো হাদিসে টাকনুতে টাকনু, কোনো হাদিসে কেনে আঙ্গুলের সাথে কেনে আঙ্গুল, কোনো হাদিসে উরুর সাথে উরু, কোনো হাদিসে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়ানোর কথা বলছে। আপনাকে এভাবে দাঁড়াতে হবে। সবচেয়ে উত্তম হলো, সবচেয়ে সঠিক হবে এটাই, পায়ের টাকনুর সাথে টাকনু মিলানো। কথা কি বুঝতে পারছেন?
সবচেয়ে উত্তম হলো টাকনুর সাথে টাকনু মিলানো। এখন টাকনু মিলাতে গিয়ে দেখা যাবে যে পাটা বাঁকা হয়ে যায়, কারণ মানুষের পায়ের পাতা কম বেশি আছে। অতএব ভাই টাকনু কেনি আঙ্গুল যে অবস্থায় থাক, শুধু পায়ের সাথে পা মিলে দাঁড়ান এবং গোড়ালিটা ঠিক রাখেন, সব গোড়ালি যেন একসাথে থাকে, তাহলেই দেখবেন কাতার সুন্দর হয়ে যাবে। আজ তো আমাদের মসজিদে, প্রত্যেক মসজিদে কী করা আছে, দাগ টানা আছে, প্রত্যেক মসজিদে দাগ টানা আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম দাগ টানা ছিল না, তাদেরকে কাতার সোজা করতে গেলে কষ্ট হতো। আজ আপনার আমার কোনো কষ্ট নেই, শুধু দাগের ওপরে পায়ের গোড়ালি রাখলেই সুন্দরভাবে কাতার সোজা হয়ে যাবে। শুধু কাঁধে কাঁধ মিলাবেন, পায়ে পা মিলাবেন, কাতার সোজা হয়ে যাবে। মাঝখানের ফাঁকা জায়গায় বন্ধ করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ফাঁকা জায়গায় বন্ধ করো। কেন? দুজনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেখানে শয়তান ঢোকে, আর শয়তান ঢুকলে সালাত আপনার নষ্ট করে দেয়। এই হাদিসটাকেই তারা মজবুত রেখেছে কোথায় জানেন? তারা এই হাদিসটাকে মজবুত রেখেছে অন্য দুই জায়গায়। একটা হলো মজলিস, যখন তোমরা মজলিসে বসো তখন তোমরা একে অপরের সাথে চেপে যাও, একেবারে হাঁটো হয়ে বসো, একজন আর একজনের সাথে লেগে যেয়ে বসো, ফাঁকা জায়গা রেখো না, শয়তান ঢুকবে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিসের বিষয়ে এত মজবুত করে বলেননি, কাতারের বিষয়ে যত শক্তিশালী মজবুত করে বলেছেন, যত কঠিন করে বলেছেন। এই হাদিসটায় আর এক জায়গায় বলেছে যে স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রেখো না, ওখানে শয়তান ঢোকে। হাদিস এখানে, হাদিস কোথায়? হাদিস কাতারে দাঁড়ানো, সলাতে দাঁড়ানো, হাদিস নিয়ে গেছে স্বামী স্ত্রীর কাছে, ওখানে ঠিক রাখলো, এখানে এসে উল্টাপাল্টা। আল্লাহ তাআলা বোঝে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। সম্মানিত মুসলিম কিরাম, জান্নাত অনেক দামি একটি জায়গা, জান্নাত অনেক দামি একটি জায়গা। জান্নাতের দাম কত, জান্নাতের জায়গার দাম কত আমি আপনাকে বুঝাতে পারবো না। জান্নাতে একটা চাবুক রাখতে যে জায়গার প্রয়োজন, ওই জায়গার দাম দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য একদিকে, জান্নাতে চাবুক রাখার মতো জায়গার দাম আল্লাহর কাছে একদিকে। এই জায়গা আপনাকে ফ্রিতে দিয়ে দিবেন খালি পায়ের সাথে পা মিলে দাঁড়ানোর কারণে। এই জান্নাত আপনার জন্য ফ্রিতে দিয়ে দিবেন খালি পায়ের সাথে পা মিলে দাঁড়ানোর কারণে, কাতার সোজা করার কারণে। যেদিন আপনার জন্য সুপারিশ করার কোনো মানুষ থাকবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, বাপ তার সন্তানকে ছেড়ে চলে যাবে, মা তার সন্তানকে ছেড়ে চলে যাবে, সাহাবীরা তার সঙ্গীদ্বয়কে ছেড়ে চলে যাবে, বন্ধু তার বন্ধুকে ছেড়ে চলে যাবে, স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যাবে, স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যাবে, ছেলে মেয়ে তার বাবা মাকে ছেড়ে চলে যাবে। কেউ কাউকে পরোয়া করবে না, কেউ কারোর দায়িত্ব নিতে চাবে না। সেদিন একজন ব্যক্তি আপনার আমার দায়িত্ব নিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যারা সামনের কাতারে সালাত আদায় করবে এবং পায়ে পা মিলে দাঁড়াবে, আমি মুহাম্মদ তাদের জন্য সুপারিশ করবো আল্লাহর কাছে। আপনি বিষয় কিভাবে নেবেন এটা আপনার ব্যাপার। হাদিস এভাবেই বলেছেন, আল্লাহ রাসূল আপনার জন্য সাক্ষী দিবেন, আল্লাহ রাসূল আপনার নিকটতম, আল্লাহ রাসূল আপনাকে কাছে নিতে চাচ্ছেন, হাদিস এভাবেই বলছেন। আপনি যদি দূরে সরে যান, এখানে তো আর কিছু করার নেই। কথা বোঝেননি? স্বামী স্ত্রী ঝগড়া, বউ কয় আমাকে তালাক দে, স্বামী বলছে আমি তালাক দিতে পারবো না, ঠিক আছে তুই দিবি না, আমি তোকে দিয়ে দিলাম। আর ও যদি দিয়ে চলে যায় তাহলে ওকে ফিরেই কে? কথা বোঝেননি? যে পরিস্থিতিটা আমাদের এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে নিতে চাচ্ছেন, কাছে নিতে চাচ্ছেন, কিন্তু আপনি যদি দূরে সরে চলে যান তাহলে রাসূল তো আপনাকে ফিরাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পথ দেখে দিয়েছেন যে এইভাবে এভাবে করলে তুমি আমার নিকটবর্তী, আর এর বিপরীতে করলে তুমি আমার বিপরীতে চলে যাবে, তুমি আমার দূরবর্তী, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্মানিত মুসলিম কিরাম, এর উপরে আরও অনেক কথা ছিল, যাই হোক কথা আর বাড়াতে চাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াসিল্লু আবদুন সাফফান ইল্লা রাফাহুল্লাহু ফি দারাজাতান ওয়া যাররাত আলাইহিল মালাইকাতু মিনাল বিররি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা যখন কাতারের সাথে মিলে দাঁড়ায় তখন আল্লাহ তার মর্যাদা উঁচু করে, তার মর্যাদা বৃদ্ধি করতে থাকে। আলাইহিল মালাইকাতু মিনাল বিররি, এবং ফেরেশতাদের ওপরে তাদের কল্যাণ ছড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে তাদেরকে আল্লাহ মিলিয়ে দেয় যখন কোনো মানুষ কাতারের মধ্যে ফাঁকা জায়গায় বন্ধ করে এবং কাতার সোজা হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাদের মর্যাদা বাড়াতে গিয়ে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে যায় ফেরেশতাদের ঊর্ধ্বে চলে যায় তারা। সম্মানিত মুসল্লিন কিরাম, আজ সেই সালাতের গুরুত্ব নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকলেন, সাহাবীরা গোল হয়ে বসে আছে। আল্লাহ রসুল ঢুকেই বলছেন, সাহাবীরা তোমরা এভাবে এলোমেলো হয়ে বসে আছো কেন? তোমরা এভাবে গোল হয়ে বসে আছে কেন? তোমরা ফেরেশতাদের ন্যায় কাতার সোজা হয়ে বসে থাকতে পারো না? ফেরেশতারা যেভাবে আল্লাহর হুকুমে ফেরেশতারা যেভাবে কাতার সোজা করে বসে থাকে, তোমরা কি ওইভাবে থাকতে পারো না? আল্লাহ রসুল বলছে। তার মানে বোঝা যায় ফেরেশতারা যখন কোনো কাজে বসে বা কোনো কাজে দাঁড়ায় তখন তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। আল্লাহ রসুল এ কথাই বলছেন, তোমরা যখন মসজিদে বসো বা দাঁড়াও তখন ফেরেশতাদের ন্যায় কাতার সোজা করে দাঁড়াও। তোমরা এভাবে গোল হয়ে বসে আছো কেন? আমরা অনেকেই কিন্তু আছি মসজিদে এসে কি করি? মসজিদে এসে 2-3 জন একজন আর একজনের দিকে মুখ করে একেবারে গোল হয়ে বসে গল্প করি, কার বাড়িতে কি হলো, কার বাজারে কি হয়েছে, কার দোকানে কি হয়েছে, কোথায় কি হলো না হলো, এগুলো হাল হিস্টোরি আমরা মসজিদে বসে করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছে, সাহাবীরা তোমরা এভাবে গোল হয়ে বসে আছো কেন? এমনটা করছো কেন? তোমরা কাতার সোজা করে বসো। ফেরেশতাদের নেই, ফেরেশতারা যেভাবে বসে থাকে। সম্মানিত মুসল্লিন কিরাম, সর্বশেষ হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আকিমুস সুফুওয়াকুম ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরিন ওয়া কানা আহাদুনা ইউলসিকু মিনকুম কিবাহু বিমিনকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাতার সোজা করো, নিশ্চয় আমি তোমাদেরকে আমার পিছন দিক থেকে দেখি, আমার পিছন দিক থেকে দেখি। তিনি আরও বললেন, আমাদেরকে কোনো ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলসিকু মিনকুম বিমিনকি, কোনো ব্যক্তি তার সঙ্গীর সাথীর কাঁধে কাঁধ লাগিয়ে এবং পায়ে পা লাগিয়ে দাঁড়ালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও হলো সবচেয়ে উত্তম। সাহিবি ওয়া কদামাতা বিকদামাতিন, তোমাদের দুজনের মধ্যে যেন ওয়ামিল না থাকে, তোমাদের দুজনের মধ্যে যেন কোনো গরমিল না থাকে, একে অপরের সাথে যেন মিলিয়ে দাঁড়ায়। সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা আজকের আলোচনা থেকে স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম কাতার সোজা করে দাঁড়ানো সলাতের পূর্ণতা। কাতার যদি ঠিক না হয় সলাত কবুল হবে না। সলাতে কাতার সোজা করে দাঁড়ানো জান্নাত লাভের একটি বড় মাধ্যম। কাতার সোজা করে দাঁড়ানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী হওয়া। কাতার সোজা করে দাঁড়ানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দোয়া পাওয়া বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য ক্ষমা চাইবেন যারা সামনের কাতারে সালাত আদায় করব। সম্মানিত মুসল্লিন কিরাম, এছাড়াও আরও অনেক কিছু এর মধ্যে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সামনের কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ধনী গরিব ছোট বড় সবাইকে একসঙ্গে একই কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। হিংসা বিদ্বেষ অহংকার যত ধরনের কুলুষতা রয়েছে সব কিছু দূর করে সমস্ত মুসলিম উম্মাকে একই কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এ বলে আমি আমার আলোচনা শেষ করছি।